ব্যবসার জগতে সফল হতে গেলে কি আসলেই লক্ষ লক্ষ টাকা আর বছরের পর বছর সময় খরচ করে একটা এমবিএ ডিগ্রি করাটা বাধ্যতামূলক? জাশ কাউফম্যান বলছেন, একদমই না। তার যুগান্তকারী বই দ্য পার্সোনাল এমবিএতে তিনি দেখিয়েছেন যে ব্যবসার মূলনীতিগুলো আসলে এতটাই সহজ যে যে কেউ তা শিখে সফল হতে পারে। চলুন আজ সেই গোপন সূত্রগুলোই জেনে নেওয়া যায়। একবার ভাবুন তো, দামি বিজনেস স্কুলের চার দেয়ালের বাইরেও কি ব্যবসার আসল জ্ঞান পাওয়া সম্ভব? কাফম্যানের মতে শুধু সম্ভবই নয়, বরং এটাই সবচেয়ে কার্যকর একটা পথ। তিনি প্রচলিত এমবিএ ডিগ্রির যে ধারণা সেটাকেই চ্যালেঞ্জ করেছেন। আমাদের অনেকের মনেই কিন্তু এ ভয়টা কাজ করে যে একটা বড় ডিগ্রি ছাড়া হয়তো ব্যবসায় সফল হওয়া প্রায় অসম্ভব। কিন্তু জশ কাফম্যানের যুক্তিটা হলো, ব্যবসা আসলে কোনো জটিল তত্ত্বের বিষয় নয়, বরং এটা হলো কিছু সাধারণ জ্ঞানের বাস্তব প্রয়োগ। আর এখানেই কিন্তু লুকিয়ে আছে কাফম্যানের মূল দর্শনটা। কি অবিশ্বাস্য রকম সহজ কিন্তু শক্তিশালী একটা কথা। তিনি বলছেন, ব্যবসা কোনো রকেট সায়েন্স নয়। এর আসল কাজ হল মানুষের একটা সমস্যা খুঁজে বের করা আর এমন একটা সমাধান দেওয়া যাতে ক্রেতা এবং বিক্রেতা দুজনেই লাভবান হন। ব্যাস, এটুকুই। কিন্তু এই সহজ ধারণাকে বাস্তবে রূপ দেওয়া যাবে কিভাবে? কাফম্যান বলছেন, পৃথিবীর ছোট বড় যে কোনো ব্যবসাকে মাত্র 5টি মৌলিক অংশে ভেঙে ফেলা যায়। চলুন ব্যবসার এই ডিএনএ কোডটা একটু জেনে নেওয়া যাক। কাফম্যানের চোখে ব্যবসা হলো একটা চক্রের মতো। মানে মূল্যবান কিছু একটা তৈরি করতে হবে যা মানুষের কাজে লাগে। মানুষ সেটার জন্য টাকা দিতে রাজি থাকবে, তাদের সন্তুষ্ট করতে হবে এবং এই পুরো প্রক্রিয়া থেকে এমন লাভ করতে হবে যাতে ব্যবসাটা চলতে পারে। এটাই হলো ব্যবসার মূল ইঞ্জিন। আর এই ইঞ্জিনটা চলে 5টা গিয়ারের সাহায্যে: ভ্যালু ক্রিয়েশন, মার্কেটিং, সেলস, ভ্যালু ডেলিভারি আর ফিন্যান্স। এগুলো কিন্তু একটার সাথে আরেকটা দারুণভাবে যুক্ত। এর যে কোনো একটা গিয়ারও যদি ঠিকমতো কাজ না করে, তাহলে কিন্তু পুরো ব্যবসার গাড়িটাই থেমে যাবে। সবকিছুর শুরুটা হয় এখান থেকেই, ভ্যালু ক্রিয়েশন, অর্থাৎ মানুষের কোনো একটা সমস্যা বা চাহিদা খুঁজে বের করা এবং সেটার জন্য একটা সমাধান তৈরি করা। কোনো পণ্য বা সেবা যদি কারো জীবনকে একটুও সহজ বা উন্নত না করে, তাহলে ব্যবসার প্রথম ধাপেই কিন্তু হোঁচট খেতে হবে। এরপর আসে মার্কেটিং। আচ্ছা, বিশ্বের সেরা সমাধানটা হয়তো আপনার কাছেই আছে, কিন্তু মানুষ যদি সেটা সম্পর্কে নাই জানে, তাহলে তো কোনো লাভ নেই, তাই না? মার্কেটিংয়ের কাজ হলো সম্ভাব্য গ্রাহকদের মনোযোগ আকর্ষণ করা এবং তাদের বোঝানো যে তাদের সমস্যার সমাধানটা আপনার কাছেই আছে। মার্কেটিং যাদের আগ্রহী করে তুলেছে, সেলসের কাজ হলো সেই আগ্রহকে কেনাকাটায় পরিণত করা। এটা হলো সেই মুহূর্ত যেখানে একজন সম্ভাব্য গ্রাহক টাকা দিয়ে আপনার ক্রেতা হয়ে ওঠেন। এখানেই কিন্তু ব্যবসার আসল আয়টা হয়। বিক্রি হয়ে গেলেই কিন্তু কাজ শেষ নয়। এর পরের ধাপটা হলো ভ্যালু ডেলিভারি। আপনি যেটার প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেটা কি গ্রাহক ঠিকঠাকভাবে পেলেন? তিনি কি খুশি? মনে রাখতে হবে, একজন সন্তুষ্ট গ্রাহকই কিন্তু আবার ফিরে আসবে আর আরও 10 জনকে আপনার কথা বলবে। আর সব কিছু শেষে রয়েছে ফিন্যান্স। সোজা কথায়, আয় কি ব্যয়ের চেয়ে বেশি হচ্ছে? কারণ লাভ না করতে পারলে আপনার মহৎ উদ্দেশ্য বা অসাধারণ পণ্য কোনো কিছুই কিন্তু ব্যবসাকে ডুবে যাওয়া থেকে বাঁচাতে পারবে না। এটাই হলো ব্যবসার টিকে থাকার জ্বালানি। তো আমরা ব্যবসার কাঠামোটা দেখলাম, কিন্তু এই কাঠামোর ওপর মাংস যোগ করে তাকে জীবন্ত করে তোলে কিছু শক্তিশালী মানসিক আর ব্যবহারিক নীতি। চলুন এবার সেই নীতিগুলো জেনে নিই, যা একটা সাধারণ ব্যবসাকে অসাধারণ করে তোলে। এটা ব্যবসার মনোবিজ্ঞানের একদম কেন্দ্রে রয়েছে। কাফম্যানের মতে আমরা মানুষ হিসেবে এই 5টি মৌলিক শক্তি বা ড্রাইভ দ্বারা চালিত হই। যেমন ধরুন, আমরা ক্ষমতা অর্জন করতে চাই, অন্যের সাথে ভালোবাসার বন্ধন চাই, নতুন কিছু শিখতে চাই। সফল ব্যবসাগুলো কি করে জানেন? তারা তাদের পণ্যকে অবচেতনভাবে এই ড্রাইভগুলোর এক বা একাধিকের সাথে জুড়ে দেয়। একবার ভাবুন তো, আপনার প্রিয় ব্র্যান্ডটা ঠিক কোন চাহিদাকে পূরণ করছে? আপনি যদি একটা বড় সফটওয়্যার বা একটা কোম্পানিও তৈরি করতে চান, তাহলে এই গলস ল মাথায় রাখাটা খুব জরুরি। এর মূল কথা হলো, শুরুটা করুন খুব সহজভাবে। যেমন ধরুন ফেসবুক। প্রথমে শুধু কলেজের ছাত্রদের জন্য একটা সাধারণ ডিরেক্টরি ছিল। সময়ের সাথে সাথে সেটা আজকের এই জটিল প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। শূন্য থেকে জটিল কিছু বানাতে গেলে তা প্রায় সবসময় ব্যর্থ হয়। তাই ছোট করে শুরু করুন, তারপর তাকে বাড়তে দিন।
টাকা উপার্জনে দুটো পথ এখানে দেখানো হয়েছে। একদিকে আছে ম্যাক্সিমাইজেশন, মানে প্রতিবার বিক্রির সময় যতটা সম্ভব লাভ নিংড়ে নেওয়া। এটা হয়তো অল্প সময়ের জন্য লাভজনক হবে, কিন্তু এতে গ্রাহকের আস্থা হারানোর ঝুঁকি থাকে। অন্যদিকে আছে মিনিমাইজেশন, ব্যবসাটা চালিয়ে রাখার জন্য যতটুকু লাভ দরকার ঠিক ততটুকুই নেওয়া। এতে গ্রাহক সবসময় অনুভব করে যে সে ঠকেনি, আর এটাই কিন্তু দীর্ঘমেয়াদী সাফল্যের চাবিকাঠি। যখন কোনো টিমের সাথে কাজ করতে হয়, তখন কাফম্যানের এই গোল্ডেন ট্রাইফেক্টা মনে রাখা খুব কাজের: প্রশংসা, সৌজন্য এবং সম্মান। মানুষের কাজের প্রশংসা করুন, তাদের সাথে নম্র ব্যবহার করুন, আর তাদের মতামতকে সম্মান দিন। এই তিনটি জিনিসই কিন্তু মানুষকে আপনার জন্য সেরাটা দিতে উৎসাহিত করবে। এটা যে কোনো সফল সম্পর্কেরই ভিত্তি। তাহলে এই সব জ্ঞানকে কাজে লাগানো যাবে কিভাবে? এখানেই আসছে নিজের পার্সোনাল এমবিএ গড়ে তোলার ধারণা। আর এখানেই সবচেয়ে বড় কথাটা, পার্সোনাল এমবিএ কোনো সার্টিফিকেট বা ডিগ্রি নয় যা দেয়ালে টাঙিয়ে রাখা যায়। এটি একটা মানসিকতা, একটা জীবনযাত্রা। এটা হলো ক্রমাগত শেখা, পরীক্ষা করা এবং শেখা বিষয়গুলোকে বাস্তবে প্রয়োগ করার এক অফুরন্ত যাত্রা। আর এই যাত্রাপথে সবচেয়ে বড় হাতিয়ার হতে পারে এই ইটারেশন সাইকেল। এটা যে কোনো কিছুকে উন্নত করার একটা দারুণ পদ্ধতি। প্রথমে দেখতে হবে কি কাজ করছে আর কি করছে না। তারপর ভাবতে হবে কিভাবে আরও ভালো করা যায়। সেরা আইডিয়াটা বেছে নিয়ে কাজে লেগে পড়তে হবে। এরপর ফলাফলটা মাপতে হবে। পরিবর্তনটা কি ভালো ফল দিয়েছে? এই চক্রটা যতবার চালানো যাবে, কাজটাও তত নিখুঁত হবে। এই পুরো আলোচনার সারমর্ম কিন্তু এই একটা উক্তিতেই লুকিয়ে আছে: ভাবা সহজ, কাজ করা কঠিন, আর যা ভাবা হচ্ছে সেই অনুযায়ী কাজ করা সবচেয়ে কঠিন। জ্ঞান অর্জন করা তো প্রথম ধাপ, কিন্তু সেই জ্ঞানকে কাজে পরিণত করাই আসল চ্যালেঞ্জ। আজ আমরা ব্যবসার অনেকগুলো শক্তিশালী ধারণা জানলাম, কিন্তু জশ কাফম্যানের মতে জ্ঞান ততক্ষণ পর্যন্ত অর্থহীন যতক্ষণ না তাকে কাজে লাগানো হচ্ছে। তাই প্রশ্নটা হলো, এই মুহূর্তে কোনো ছোট্ট একটা পদক্ষেপ নেওয়া যেতে পারে? কোন সমস্যাটা সমাধান করার কথা ভাবা যেতে পারে? পার্সোনাল এমবিএ যাত্রাটা কিন্তু আজ এই মুহূর্ত থেকেই শুরু হতে পারে।